6 দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুরে সারা দেশে একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবেন তারা। গতকাল রাত 11টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সেই কর্মসূচি ঘোষণার পর থেকে আজ সকাল থেকে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন। অর্থাৎ আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অতিরিক্ত পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছে। আমরা দেখছি ঢাকা মেট্রোপলিটন যে পুলিশ লাইন্স রয়েছে সেই পুলিশ লাইন্স থেকে এবং রাজধানী যে তেজগাঁও থানা রয়েছে সেই তেজগাঁও থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে, সেটি আমরা দেখছিলাম। আর কিছুক্ষণ পরে অর্থাৎ আজ জুমার নামাজের পরপরই এখানে পলিটেকনিকের যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আজ কাফনের কাপড় মাথায় বেঁধে তারা এখানে মিছিল করার কথা রয়েছে। সেই মিছিলকে ঘিরে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য অবনতি না হয়, সেজন্য আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা সেই চিত্রটি আপনাদেরকে এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকে সরাসরি দেখাচ্ছি। আপনারা জানেন গত কিছুদিন ধরে পলিটেকনিকের শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে, তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে, এবং গতকালকে তারা শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে বসেছিলেন। সেই বৈঠক ফলপ্রসূ না হয় তারা আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন গতকালকে রাত্রে, এবং সেই কর্মসূচি অনুযায়ী আজকে তারা কাফনের কাপড় মাথায় বেঁধে তারা আজকে বিক্ষোভ মিছিল করার যে কথা রয়েছে সেই বিক্ষোভ মিছিলের কিছুক্ষণ পরে তাদের বিক্ষোভ মিছিলটি বের হওয়ার কথা রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের পাশ থেকে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারই আগে তারা সতর্ক অবস্থান গ্রহণ করেছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটতে পারে। আমরা দেখছি বিপুল সংখ্যক পুলিশ সদস্য পুরো তেজগাঁও এলাকা অর্থাৎ গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে পলিটেকনিকের সামনে এবং পিছনের যে সড়কগুলো রয়েছে, পাশাপাশি যে অলি গলি মোড়, সেই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আমরা দেখছি যে পুলিশ সদস্যরা তারা উপস্থিত রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে 6 দফা দাবি আদায়ের যে চলমান আন্দোলন সেই অংশ হিসেবে গতকালকে তারা রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছিলেন। তবে গতকালকে তারা রেলপথ অবরোধের যে কর্মসূচি সেটি শিথিল ঘোষণা করেন, অর্থাৎ তাদের যে মন্ত্রণালয়ের যে বৈঠকটি বসেছিল সেই বৈঠকের সিদ্ধান্ত ফলপ্রসূ না হয় তারা নতুন করে গতকালকে রাত্রে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচি অনুযায়ী আজকে তার কাপড় মাথায় বেঁধে এখানে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। তারই আগে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য অবনতি না হয়, তারই লক্ষ্যে কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে পলিটেকনিক শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবিগুলোর মধ্যে প্রথম দাবি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন এবং মামলার সাথে হাইকোর্টের যে সংশ্লিষ্ট যে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে এবং 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে, সেই দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি 2 নম্বর যে দাবি সেটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যম চালু করতে হবে, সেটি তারা দাবি জানিয়েছে। এবং পাশাপাশি উপসহকারী প্রকৌশলী সমমানের 10তম গ্রেড বা 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি সার্ভিং হতে পাশকৃত যে শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রীয় স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নোক্ত পদে যে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি কারিগরি সেক্টর পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগে নিষিদ্ধ করতে হবে, সেটি তারা দাবি জানিয়েছেন। এবং পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং পদ শূন্য দক্ষ যে সকল পদ রয়েছে শূন্য পদ সে সকল পদে দক্ষ জনবল নিয়োগ করতে হবে, সেটি তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি কারিগরি শিক্ষায় বৈষম্য দুরব্যবস্থা দূর করার জন্য বা দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের জন্য একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, সেটি তারা দাবি জানিয়েছেন। এবং আমরা দেখছিলাম যে গতকালকে যে সকল শিক্ষার্থী তারা রেলপথ ব্লকেট কর্মসূচি যেটি ঘোষণা করেছে সেই কর্মসূচির অংশ হিসেবে তারা গতকালকে তারা শিথিল করেছে সেই কর্মসূচি, এবং সেই কর্মসূচি শিথিল করার পর আমরা দেখছিলাম যে তারা শিক্ষা মন্ত্রণালয়ে তারা যে বৈঠকে বসেছিল সেই বৈঠক ফলপ্রসূ না হয়, তারা বলছিলেন যে যদি বৈঠকটি ফলপ্রসূ না হয় তাহলে তারা নতুন করে কর্মসূচির ডাক দিবেন এবং সেই ঘোষণা অনুযায়ী পূর্ব ঘোষণা অনুযায়ী তারা গতকালকে রাত্রে তারা তাদের যে কর্মসূচি সেটি তারা ঘোষণা করেছেন। অর্থাৎ তারা আজকে কাফনের কাপড় মাথায় বেঁধে সকল
জেলা অর্থাৎ দেশের সকল প্রান্তে তারা বিক্ষোভ মিছিল করবেন সেটি তারা বলছেন। আমরা রাত্রেও দেখেছি, গতকালকে রাত্রে মশাল মিছিল করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, এবং আজকে জুমার নামাজের পরপরই তারা এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হওয়ার কথা রয়েছে। তবে যে পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে আশপাশের সড়কগুলো দেখছিলাম, সেই সড়কগুলোতে আসলে কেউ জরুরি প্রয়োজন ছাড়া আজকে বের হচ্ছেন না, এবং জনসমাগম প্রায় একেবারে শূন্য হয়ে গিয়েছে সেটি আমরা দেখছিলাম। এবং আজকে শুক্রবার হওয়ায় অনেকেই আসলে তাদের নিজ নিজ বাড়িতে তারা অবস্থান করছেন, এবং আমরা দেখছি আজকে পলিটেকনিক যে ইনস্টিটিউট রয়েছে সেই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটি ব্যানার জ্বলছে। সেই ব্যানারে লেখা রয়েছে অত্র ইনস্টিটিউটের সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো। এটি নির্দেশক্রমে বলছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরে যে চিত্রটি, তার যে প্রধান ফটক রয়েছে সেই ফটকটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, এবং এখানে যা শিক্ষার্থী যারা ছিল আজকে শুক্রবার হয় কেউ এখানে অবস্থান করছে না, এবং আজকে যে বিক্ষোভ মিছিলটি এখান থেকে বের হওয়ার কথা রয়েছে সেটি এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে কোন পাশ দিয়ে আসলে এই বিক্ষোভ মিছিলটা আজকে বের হবে, অর্থাৎ এই পলিটেকনিকের সামনে থেকে নাকি অন্য প্রান্ত থেকে বের হবে এটি আসলে এখন পর্যন্ত কেউ জানেন না। এবং তারই লক্ষ্যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থান এখানে নিয়েছেন, যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটতে পারে, তারই লক্ষ্যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থান গ্রহণ করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, রাজধানীর তেজগাঁও থানা এবং পুলিশ লাইন থেকে আনা অতিরিক্ত ফোর্স কিন্তু এখানে মোতায়েন রয়েছে, যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটতে পারে, সেই জন্যই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থান এখানে নিয়েছেন। সেটি আপনারা এই মুহূর্তে দেখছেন রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে।